नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषय नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आपनादेर छाद बागाने अथवा बाड़िर सामने लने हयतो अनेकेरই लेबू गाछ आछे और सेई लेबू गाছে अनेक समय फुल आसते चाय ना, सेई निये विभिन्न रकम समस्या देखा देय और जदिओ बा फुल आसे सेखान थेके छोटो छोटो गुटी दाঁড়ায়, सेई गुटी हयतो अकालेई झरे पड़े जाए। সেই জন্য বন্ধুরা যারা এই সব সমস্যায় জর্জরিত তাদেরকে বলবো আজকের ভিডিওটা আপনারা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে অন্তত আপনাদের ছাদ বাগানে লেবুর গুটিগুলো ঝরে পড়বে না এবং বড় বড় লেবু আপনারা ছাদ বাগান থেকে পাবেন। তার জন্য হয়তো আপনাদের আর বাজারে গিয়ে লেবু কিনে খেতে হবে না। বন্ধুরা আমার এই লেবু গাছটা এটা একটা গন্ধরাজ লেবু। এই লেবু গাছে প্রচুর পরিমাণে দেখুন গুটি দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত এই লেবু গাছে কিন্তু ফুল রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন যেমন একাধারে দেখুন ফুল থেকে ছোট ছোট গুটি দাঁড়াচ্ছে, এখানেও দেখুন দেখাবো যে ছোট ছোট ফুল, এখানে ফুল ফুটছে এবং সেখান থেকে গুটি দাঁড়াচ্ছে। তেমনি আবার গুটি কিছু কিছু বড় হয়ে গেছে। আবার তার সাথে এটাও দেখাবো, এই দেখুন এই গুটিগুলো বড় হয়ে গেছে। এই গুটিগুলো দেখুন বেশ বড় বড় গুটি রয়েছে, মাঝারি গুটিও আছে। এখানে যেমন দেখুন অনেকগুলো গুটি এখানেতে যেমন দাঁড়িয়ে গেছে একসাথে, তেমনি এখানেও দেখুন গুটি রয়েছে, এখানেও গুটি, আবার তেমনি বড় লেবু রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা 12 মাসি গাছ। একটা বড় লেবু দেখুন এখানে রয়েছে, এখানেও একটা মাঝারি সাইজের লেবু রয়েছে। এই রকম অসংখ্য গুটি কিন্তু ধরে রয়েছে এবং এই গাছ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু লেবু পাই বন্ধুরা। তাহলে কি করতে হবে, কি করলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এই রকম একটা লেবু গাছ পুঁতলে সেই লেবু গাছ থেকে সুগন্ধি লেবু পেড়ে ডাল ভাত দিয়ে খেতে পারবেন। বন্ধুরা প্রথমেই বলবো যে লেবু গাছে কিন্তু অনেকেরই ধারণা আছে কম জল দেওয়া, মাটিতে কম জল দেন। বিভিন্ন ইউটিউব বা ফেসবুক থেকে আপনারা হয়তো দেখেন যে লেবু গাছে খুব কম পরিমাণে জল দিতে হয়। সেটা অবশ্যই ফুল আসার আগে পর্যন্ত খুব কম পরিমাণে আপনারা জল দেবেন, মাটিটা জাস্ট ভিজিয়ে দিলেই চলবে। এখনও দেখুন আমার এখানে প্রচণ্ড কিন্তু কলকাতায় রোদ, তাতে সকালবেলা জল দেওয়ার পরেও কিন্তু মাটিটা বেশ শুকনো হয়ে গেছে। তাই এই রকম কিন্তু যখন ফুল আসার আগে এটা করবেন, কিন্তু ফুল আসার পরে কিন্তু কখনোই মাটি যেন বেশি শুকনো না থাকে। ফুল আসার পরে বা ফুল থেকে গুটি দাঁড়াবার পরে যদি মাটি বেশি শুকনো রেখে দেন, খুব কম পরিমাণে জল দেন বা কয়েকদিন অন্তর জল দেন, তাহলে কিন্তু অকালেই গুটি ঝরে পড়ে যাবে। তার সাথে আরও যেটা করতে হবে, লেবু গাছের কিন্তু মাটিতে এবং লেবু গাছে দু জায়গাতেই কিন্তু সার প্রয়োগ করতে হবে। কি সার প্রয়োগ করবেন? মাটিতে অবশ্যই মাঝে মাঝে খোল পচা তরল সার দেবেন, পাতলা করে, খুব ঘন করে দেওয়ার দরকার নেই। 7 দিন অন্তর দিন, 10 দিন অন্তর দিন, তাহলেই হবে। এছাড়া কলার খোসা পচানো জল পটাশিয়ামের সোর্স হিসেবে আপনারা দিতে পারেন। আর আলাদা করে কোনো এসওপি বা কিছু বাজার থেকে কিনে দেওয়ার দরকার নেই। পটাশ সার, লাল পটাশ কিনে দেওয়ার দরকার নেই। সর্ষের খোল পচা তরল সার দিন আর কলা খোসা পচানো জল দিন, তাহলেই হবে। আর এর সাথে বন্ধুরা মাটিতে অবশ্যই যেটা একটা মহৌষধ, লেবু গাছের পক্ষে মহৌষধ, সেইটা অবশ্যই দেবেন। সেটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট অবশ্যই মাটিতে দেবেন। তো মাসে একবার আপনারা জলেগুলোও দিতে পারেন বা মাটি একটু খুঁচিয়ে চারদিকে ছড়িয়ে দিতে পারেন। এই রকম মাটির টবেতে 10 থেকে 12 ইঞ্চি মাটির টবেতে 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দেবেন, তাহলেই হবে। জলেগুলোও দিতে পারেন। আর এর সাথে অবশ্যই যেটা আপনাদের করতে হবে, যাতে গুটি শক্ত হয়, তার জন্য আপনাদের একটা পিজিআর কাম ভিটামিন স্প্রে করতে হবে। বন্ধুরা আমি যেটা করি সেটা আপনাদের বলছি। আমি কিন্তু বায়োভিটা এক্স একদম জৈবভাবে, যেহেতু আমি আমার ছাদ বাগান করি সেহেতু একটি জৈব পিজিআর কাম ভিটামিন বায়োভিটা এক্স আমি কিন্তু 15 দিন অন্তর গাছে স্প্রে করি। 1 লিটার জলে, বন্ধুরা ভালো করে শুনে নিন, 1 লিটার জলে 2 ml মিশিয়ে জলে স্প্রে করবেন। এর সাথে ওয়াটার সলিউবল বোরন মিশিয়ে নেবেন, ভালো কোম্পানির বোরন মিশিয়ে নেবেন 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম পরিমাণ অনুযায়ী। আর তার সাথে স্টিকার যোগ করে নেবেন। 1 লিটার জলে 6 ফোঁটা স্টিকারের ভিডিও আমার চ্যানেলে আছে। যারা স্টিকার সম্বন্ধে জানেন না তাদের বলবো আমার চ্যানেল থেকে স্টিকারের ভিডিও দেখে নেবেন, ভিডিও সেকশন থেকে। বন্ধুরা এইভাবেই করুন, তাহলেই লেবু গাছের গুটি আপনাদেরও শক্ত হবে এবং প্রচুর লেবু আপনাদের গাছে ধরবে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি ইউটিউবে, আর অবশ্যই ফেসবুকে টাচ অফ গ্রিনারি। নমস্কার, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।